আচ্ছা, আজকে আমরা অক্সিডেশন রিডাকশন জারণ বিজারণের 2 নম্বর ক্লাসে এসেছি। এর আগের দিন আমরা মূলত যে জারণ বিজারণের ইলেকট্রনীয় ব্যাখ্যা, ইলেকট্রনিক ডেফিনেশন অফ অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন স্টেট, অক্সিডেশন নাম্বার, কী করে অক্সিডেশন নাম্বার বের করে, সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক একটা আলোচনা আমরা করে রেখেছিলাম আর কি। আজকে আমরা সেই অক্সিডেশন নাম্বার বের করার আরও কয়েকটা এক্সাম্পল নিয়ে এগোই। ধরো আমাকে বলা হলো যে KMnO4 এই কম্পাউন্ডে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বারকে, এই যে স্টার মেরে দিলাম, তার মানে এর অক্সিডেশন নাম্বারটা আমাকে বার করতে হবে। আমি আগের দিনই ডিসকাস করেছি যে অক্সিডেশন নাম্বার তাদেরই বার করতে দেওয়া হয় যাদের অনেকগুলো ভ্যালেন্সি হয়। এখানে যেমন পটাশিয়াম এবং অক্সিজেনের অক্সিডেশন নাম্বার দেবে না, দেবে ম্যাঙ্গানিজের। তো ধরে নিচ্ছি আগের দিনের মতো যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। এখন পটাশিয়াম তোমরা জানো 1, তার সাথে ম্যাঙ্গানিজ +6, আর অক্সিজেন তো তোমরা পড়েছো যে পারঅক্সাইড, সুপার অক্সাইড এগুলো ছাড়া অক্সিজেন হচ্ছে -2। তাহলে এই তিনটে যোগ করলে 0। তাহলে 1 + x - 8 = 0। তাহলে x = 8 - 1 and that = 7। তাই এই পার্টিকুলার ক্ষেত্রে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। আমরা এরকম ধরো বলা হচ্ছে যে H2SO4 যৌগে সালফারের অক্সিডেশন স্টেট কি হবে। তো ধরে নাও সালফারের অক্সিডেশন স্টেট হবে +x। হাইড্রোজেন আছে, হাইড্রোজেন তো এখানে নন মেটালের সাথে যুক্ত, তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 × 2, দুটো হাইড্রোজেন আছে, প্লাস সালফার x প্লাস অক্সিজেন -2 × 4, এই যোগ করলে 0। এখানে অক্সিজেন -2, কারণ অক্সিজেনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় যে যে জায়গায়, সেগুলো এটা নয়। তাহলে 2 + x - 8 = 0। তার মানে x = 6, তার মানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +6। x এর ভ্যালু হচ্ছে +6, ঠিক আছে। আবার অনেক সময় মূলক, এই যে সালফেট র্যাডিকাল, এখানে তো আমি ইন্ডিভিজুয়ালি সালফারের অক্সিডেশন নাম্বার বার করলাম, কিন্তু যদি সালফেট র্যাডিকালের অক্সিডেশন নাম্বার বার করতে হয়, এখানে তো সালফারটা ঠিক ফ্রি নয়, এ তো র্যাডিকালের মধ্যে আছে। তাহলে এটাও সহজ, কিছু কঠিন কিছু না। হাইড্রোজেন দেখো +1 × 2, আর সালফেট র্যাডিকাল যদি x ধরে নিই, তাহলে একটাই সালফেট র্যাডিকাল আছে, টোটালটা 0। তাহলে x = -2। তাহলে ওভারঅল সালফেট র্যাডিকাল কিন্তু -2, হাইড্রোজেন +1 × 2, ঠিক আছে। তাহলে র্যাডিকাল হিসাবে সালফেট -2। আবার র্যাডিকালের মধ্যে ঢুকে তুমি যদি বিচার করো, তাহলে অক্সিজেনটা -2 × 6, সালফারটা +6। ধরো H3PO4, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এখানে একটা ফসফেট মূলক আছে, ফসফেট র্যাডিকাল আছে। আমাকে বের করতে দিল ফসফরাসের কথা, আগে আমরা ফসফরাসের বের করি, তারপর ওভারঅল র্যাডিকালটা বের করবো। তা হাইড্রোজেন, এটা ফসফরাসের বের করতে দিয়েছে, সেটা +x ধরে নিলাম। তাহলে হাইড্রোজেন হচ্ছে +1 × 3, +1 × 3, ফসফরাস +x, অক্সিজেন -2 × 4, এই গোটাগুটি যোগ করলে হয় 0। তাহলে 3 + x - 8 = 0। তাহলে x = 5। তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। পরিষ্কার। এবার যদি বলে ফসফেট মূলক, ফসফেট র্যাডিকালের অক্সিডেশন স্টেট কত, তো দেখো হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, তাহলে +1 × 3। এবার ফসফেট র্যাডিকাল, তারটা আমি +x ধরে নিয়েছি, এইটা যোগ করলে হচ্ছে 0। তাহলে x = -3, ঠিক আছে। তাহলে সালফেট র্যাডিকালে ফসফেট র্যাডিকালে
অক্সিডেশন স্টেট হচ্ছে -3, আর এর মধ্যে ঢুকলে ফসফরাস +5, অক্সিজেন -8। একটা উদাহরণ দিই, Na2HPO2, Na2HPO2, সোডিয়াম, হাইড্রোজেন, ফসফাইড, সোডিয়াম, এখানে তোমার ফসফরাস বের করতে দিল, তাহলে সোডিয়াম হচ্ছে +1 × 2, হাইড্রোজেন হচ্ছে +1, ফসফরাস বের করতে দিয়েছে, সেটাকে x ধরে নিলাম, +-2 × 2 = 0, তাহলে 2 + 1 মানে হচ্ছে 3 + x -4 = 0, তাহলে x এর ভ্যালু বেরোলো কত? 1। ঠিক আছে, তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত? +1। এরকম করে হিসাব কষে কষে তুমি বার করতে পারো। ধরো বললো HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl, হাইপোক্লোরাস অ্যাসিড, এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট বার করতে দিয়েছি। যেগুলো নাম জানো না, নতুন শিখছো, সেগুলো একটু লিখে রাখবে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ আমাদের কেমিস্ট্রি তো উঁচু ক্লাসে উঠে উঠে আসছে, যত পড়বে তত নতুন নতুন যৌগের সাথে তোমাদের পরিচয় হবে। তো ক্লোরিনটা যথারীতি ধরে নিচ্ছি, ক্লোরিন হচ্ছে +x। আমি তো বলেছি মেটাল হোক বা নন মেটাল সবসময় +x ধরবে। হাইড্রোজেন +1, অক্সিজেন তো -2, ক্লোরিনের +x ধরেছি 0, তাহলে x = 2 - 1 = 1, তাহলে ক্লোরিনের অক্সিডেশন স্টেট হচ্ছে +1। OCl কিন্তু আবার একটা মূলক ধরা হয়, জানো তো, CaOCl পড়েছো তো। ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট, এখানে এই র্যাডিকালটা রয়েছে, এই মূলকটা রয়েছে, তাহলে OCl মূলকে ক্লোরিন কত? +1, তাই না? এখানে OCl এই র্যাডিকালটা রয়েছে, এখানেও কিন্তু ক্লোরিন +1, অক্সিজেন কত? -2, ক্যালসিয়ামের একটাই ভ্যালেন্সি 2, মেটাল +2, তাহলে গোটাটাকে 0 হতে গেলে এই ক্লোরিনটাকে -1 হতেই হবে। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এই কম্পাউন্ডটার নাম, তোমরা পড়েছো, মনে না থাকলে মনে করে দেখো, ব্লিচিং পাউডার। এখানে একটা OCl মূলক আছে, OCl র্যাডিকাল আছে, OCl মূলক। সেই OCl মূলকে অক্সিজেন হচ্ছে -2, ক্লোরিন হচ্ছে +1, OCl মূলকের ওভারঅল অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, সেটা আমরা এখানে দেখলাম। ক্লোরিনটা +1, অক্সিজেন -2, তাহলে OCl মূলকের ওভারঅল অক্সিডেশন স্টেট হচ্ছে -1, হাইড্রোজেন +1, এই দুটো মিলে 0। এবার ব্লিচিং পাউডারের মধ্যে সেই OCl মূলকটা আছে, অক্সিজেন তাহলে এখানেও -2, ক্লোরিনটা +1, আর ক্যালসিয়ামের তো একটাই ভ্যালেন্সি, আমি বলেছি একটাই মাত্র ভ্যালেন্সি 2, এবং ক্যালসিয়াম হচ্ছে মেটাল, তাহলে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, তাহলে ক্যালসিয়াম +2, অক্সিজেন -2, ক্লোরিন +1, ওভারঅল 0 হতে গেলে এই ক্লোরিনটাকে -1 হতেই হবে। তাহলে এইটা একটা উদাহরণ, কিসের উদাহরণ? যে একটা এলিমেন্টের দুরকম অক্সিডেশন স্টেট হতে পারে। একটা কম্পাউন্ডের, একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্টের দুরকম অক্সিডেশন স্টেট যে হতে পারে, সেটার একটা উদাহরণ হচ্ছে এটা। এখানে এই ক্লোরিনটা হচ্ছে +1, এই ক্লোরিনটা -1। ব্লিচিং পাউডারে যে দুটো ক্লোরিন আছে, সেই দুটো ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন +1, একটা ক্লোরিন হচ্ছে -1।
এই রকম উদাহরণ আমি আরো একটা দিচ্ছি, দেখো একই এলিমেন্টের দু রকম অক্সিডেশন নাম্বার। সে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে কিনা? এখানে দুটো নাইট্রোজেন আছে, দুটোরই অক্সিডেশন স্টেট আমরা বার করব। এখন অ্যামোনিয়াম নাইট্রেট এমনই একটা কম্পাউন্ড যেটা কিনা দুটো র্যাডিকাল দিয়ে তৈরি। এটাকে ভাঙলে তুমি কি পাবে? NH4+ আর NO3-। এটাও একটা র্যাডিকাল, এটাও একটা র্যাডিকাল। এবার NH4+, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত আমার একটু বলে নেওয়া উচিত ছিল। একটা আয়নের কি করে বের করে সেটা একটু আগে। ধরো এখানে নাইট্রোজেন যার বের করতে চাই তার তো আমরা +X ধরে নিই, তাহলে নাইট্রোজেন +X। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন এখানে নন মেটালের সাথে যুক্ত আছে, তাহলে +1 ইন্টু 4, চারটে হাইড্রোজেন আছে। এই যোগফলটা কিন্তু আর 0 হবে না, দিস ইজ +1। কেন +1 কেন? কারণ এটা তো কোনো কম্পাউন্ড নয়, অ্যাজ এ হোল কোনো কম্পাউন্ড নয়, কম্পাউন্ডের একটা অংশ, একটা ক্যাটায়নিক পার্ট। এর সঙ্গে অ্যানায়নিক পার্টটা যোগ হয়ে কম্পাউন্ড হবে, তখন 0 হবে। তাহলে ক্যাটায়নিক পার্ট যেটা, তাদের ক্ষেত্রে যোগফল হবে ক্যাটায়নের মাথায় যে চার্জটা আছে সেইটা। ক্যাটায়নের মাথাতে কত চার্জ আছে? +1 চার্জ আছে। তাহলে সামেশন বা যোগফলটা হবে +1। যেমন এখানে অ্যানায়নের যখন বের করবো তখন সামেশনটা হবে -1। ঠিক আছে? আয়নের ক্ষেত্রে কিন্তু যোগফল 0 করে দিলে সব বুবলেট হয়ে যাবে। আয়নের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার বার করতে দিলে ওই এলিমেন্টগুলোর অক্সিডেশন নাম্বার যোগ করে যোগফলটা কখনো 0 করবে না। আয়নের মাথায় যেটা চার্জ থাকবে সে প্লাস হোক চাই মাইনাস। যদি +2 থাকতো তাহলে এখানে লিখতাম +2, যদি -2 থাকতো এখানে লিখতাম -2। যেটা চার্জ আছে যোগফলটা তাই হবে, কারণ আয়ন নিজে একটা কম্পাউন্ড নয়, আয়ন অন্য কারোর সাথে যুক্ত হয়ে তারপর কম্পাউন্ডটা তৈরি করে। তা বেশ, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত দাঁড়ালো দেখো, X + 4 = 1, তাহলে X = -3। তাহলে এই নাইট্রোজেনটা হচ্ছে -3, দিস নাইট্রোজেন ইজ -3। এবার চলে এসো NO3। একই রকম নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট ধরে নিলাম +X প্লাস -2 × 3 = 0। কেন -2 × 3 মানে অক্সিজেন আছে, প্রতিটা অক্সিজেনের হচ্ছে -2 করে। কটা অক্সিজেন আছে? 3টে অক্সিজেন আছে। তাহলে -2 × 3, এটা সরি, এটা তো 0 হবে না, আমি তো ভুল করে ফেলছি। এটা সমান কত হবে? দিস ইজ ইকুয়াল টু -1, এই যে মাথায় যেটা চার্জ আছে। তাহলে X - 6 = -1, তাহলে X = 5। তাহলে এই নাইট্রোজেনটা কিন্তু +5। ঠিক আছে? এই নাইট্রোজেনটা -3, এটা +5। তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে একটা এলিমেন্টের দু রকম অক্সিডেশন স্টেট হচ্ছে। একটা মলিকুলের মধ্যে একই এলিমেন্টের দু রকম অক্সিডেশন স্টেট হচ্ছে, এটা তার আরেকটা এক্সাম্পল হচ্ছে এটা। ধরো এই কম্পাউন্ড, এটাকে বলে ফর্মালডিহাইড। আমি জানি না অর্গানিক কেমিস্ট্রিতে এটা তোমরা পড়েছো কিনা, মিথানল বা ফর্মালডিহাইড, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। ফর্মালডিহাইড, ঠিক আছে? এখানে দেখো একটা অক্সিজেন আছে, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। হাইড্রোজেন এখানে নন মেটালের সাথে যুক্ত আছে, তাহলে +1+1। তাহলে কার্বন কত? কার্বনের অক্সিডেশন স্টেট কিন্তু 0। অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন ফর্মালডিহাইড is 0। তাহলে কোনো একটা যৌগে একটা মৌলের জারণ সংখ্যা 0ও হতে পারে, বুঝতে পেরেছ? হবে সবসময় একটা নাম্বার থাকবে প্লাস মাইনাস, সেটা নাও হতে পারে। এগুলো কোশ্চেন আসে আর কি।
এবং এতে তো বুদ্ধির কিছু নেই, তোমার যদি মনে থাকে তাহলে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে, আর না হলে কি হবে, পরীক্ষার হলে বন্ধু বান্ধবের উপর চড়াও হবে, একটা বিশৃঙ্খলা তৈরি করবে পরীক্ষার হলে। আর তারপর গ্লুকোজ C6 H12O6, এগুলো জাস্ট মনে রাখবে। এখানেও এই কার্বনটা, এই যখন 6টা অক্সিজেন আছে তো -2 × 6, হাইড্রোজেন হচ্ছে +1 × 12, মানে 12 0 হয়ে গেল, তাহলে এইটার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, এর অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল। কিসের এক্সাম্পল? যে কোনো একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারই নেই, সেটা 0। আবার দেখো KO2, পটাশিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে অক্সিজেন কত, এটা আমি যখন অক্সিডেশন নাম্বার বের করতে দিই তখনই লিখে দিয়েছিলাম। পটাশিয়ামটা হচ্ছে +1, পটাশিয়ামের তো একটাই ভ্যালেন্সি 1, মেটাল +1, তাহলে দুটো অক্সিজেন মিলিয়ে -1, তাহলে ইন্ডিভিজুয়াল অক্সিজেন হচ্ছে -1। ঠিক আছে কিনা? তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ একটা এলিমেন্টে অক্সিডেশন নাম্বার 0 পজিটিভ যেমন হতে পারে তেমনি ফ্র্যাকশনও হতে পারে। আরো উদাহরণ দিতে পারে, ধরো N3H, হাইড্রোজয়িক অ্যাসিড। ঠিক আছে, আমি বারবার বলছি নতুন নতুন কম্পাউন্ড শিখছো, নামগুলো মনে করে রাখবে, কারণ যত বেশি কেমিস্ট্রি পড়বে তত বেশি যৌগের সাথে পরিচিত হতে হবে, নামগুলো মনে রাখলে তখন খুব মুশকিল। এখানে দেখো 3টে নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, হাইড্রোজেন তো +1, তাহলে 3টে নাইট্রোজেন মিলিয়ে -1, কারণ ওভারঅলটা তো 0 হতে হবে। একটা কম্পাউন্ডে, একটা মলিকুলের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে তাদের টোটাল অক্সিডেশন নাম্বার এটা যোগ করলে সবসময় 0 হতে হবে। এটা মোটের ওপরই তো একটা মলিকুল, হাইড্রোজয়িক অ্যাসিডের একটা মলিকুল। তো এখানে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার প্লাস নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার = 0, সেটা 0 করতে গেলে 3টে নাইট্রোজেনের -1 হতে হবে। তাহলে একটা নাইট্রোজেনের কত? -1/3। একটা নাইট্রোজেনের কত হতে হবে? -1/3। তাহলে এটাও একটা ফ্র্যাকশন বেরোলো, ভগ্নাংশ বেরোলো। অনেক সময় বাইরে থেকে ফর্মুলা থেকে অক্সিডেশন নাম্বার বের করাটা খুব মুশকিল হয়ে যায় যদি না গঠন জানা থাকে, মানে স্ট্রাকচারের উপর অনেকটা নির্ভর করে। সেইগুলোতে আস্তে আস্তে ঢুকি না। এটা খুব কমন কোশ্চেন, এক্সামিনার এই প্রশ্নটা খুব পছন্দ করেন। CrO5 এই কম্পাউন্ডটায় ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? তো তুমি দেখলে, তুমি লিখলে ধরি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +X, তাহলে এবার হিসাব করতে শুরু করলে X প্লাস অক্সিজেন হচ্ছে -2 × 5, এই যোগ করলে 0, তাহলে X - 10 = 0, তাহলে X = 10, তুমি লিখলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে +10, তাতে তুমি একটা বিগ 0 পেলে। হ্যাঁ, তো তার কারণ হচ্ছে সোজা সাপটা হিসাবে এটা আসে না, এটার অক্সিডেশন নাম্বার বের করতে গেলে এর স্ট্রাকচারটা দেখতে হবে, স্ট্রাকচারটা জানা না থাকলে আসবে না। CrO5 দেখতে কেমন জানো? এরকম এটাকে বলে বাটারফ্লাই স্ট্রাকচার, প্রজাপতির মতো দেখতে। এটা কাটটি দিয়ে রাখবে। এই যে তুমি দেখছো পাশাপাশি অক্সিজেন অক্সিজেন, এগুলোকে বলে পারক্সি বন্ড। পারক্সি বন্ড, এইটা একটা পারক্সি বন্ড, এইটা একটা পারক্সি বন্ড। তো পারক্সাইড যৌগে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত বলেছিল? -1, মনে থাকতে পারে। তাহলে এই অক্সিজেনটা পারক্সাইডের মতো বন্ড করে আছে, তাহলে -1, এটাও -1,
এটাও -1, এটাও -1, কিন্তু এটা তো নর্মাল অক্সিজেন -2, তাহলে সব মিলিয়ে ক্রোমিয়াম হলো +6। হ্যাঁ, এটা তুমি গঠন না ধরে না বের করলে সব ভুল হয়ে যাবে। তাহলে ক্রোমিয়াম +6 এগুলো খুব দেয় যে দেখো ছেলেরা গঠনটা খেয়াল না রেখে এমনি যোগ বিয়োগ করে বের করে দিলে 10 করে দেবে, তাহলেই করলাম দিয়ে দেবো একদম। মানে এক্সামিনাররা তো খুব নম্বর কাটাই দক্ষ আর কি, নিজেরা যা নম্বর পেয়েছে পেয়েছে, কাটতে চাইলে কেউ ছাড়ে না। তো এগুলো তোমাদের এখন একটা আতঙ্ক হতে পারে যে স্যার তাহলে কত কম্পাউন্ড আছে, সবারই কি গঠন জেনে রাখা সম্ভব? নিশ্চয় সম্ভব নয়, সব কম্পাউন্ড তোমায় দেয়ও না। এই যে আমি বলে দিলাম এটা খুব এক্সামিনার ফ্রেন্ডলি কোশ্চেন, তোমার বইয়ে মোটামুটি যে গঠনগুলো দেওয়া আছে সেইগুলো ধরে একটু প্র্যাকটিস করলে তুমি পাবে। আমি তো একটা আরও দেখিয়ে দিই। ধরো H2SO5, এই যৌগটার নাম কি জানো? মোনো সালফিউরিক অ্যাসিড, বা এটাকে বলে ক্যারোস অ্যাসিড, মোনো সালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড। ঠিক আছে, তো এখানে সালফারের অক্সিডেশন স্টেট ধরো বার করতে দিই, বলে H2SO5 যৌগে সালফারের অক্সিডেশন স্টেট। আমি আমার হিসাব মতো করতে থাকলাম যে হাইড্রোজেন, সালফার প্রথমে ধরে নিলাম +6, হাইড্রোজেন +1 × 2, সালফার +6, অক্সিজেন -2 × 5, এই ওভারঅল যোগ করলে 0, মানে 2 + x - 10 = 0, 2 + x - 10 = 0, তাহলে x = 8। তাহলে আমি বার করে দিলাম এখানে সালফারের অক্সিডেশন স্টেট +8, এবং এক্সামিনার খেচানো করে দিল কেটে। কেন নয়? কারণ এটাও গঠন উপর নির্ভরশীল। H2SO5 এর গঠন কিরকম? ঠিক আছে, এইটা হচ্ছে H2SO5 এর গঠন। এখানে একটা পারক্সি বন্ড আছে, পারক্সি বন্ড। এই জন্য তো পারক্সাইডটা তোমাদের শেখানো হয়েছিল। ওই যে বলেছিলাম যে কোথায় কোশ্চেন আছে দেখে পড়ার দিন শেষ, তোমায় জিনিসটা শিখতে হবে। পারক্সি বন্ড আছে মানে পারক্সাইড বন্ড মানে অক্সিজেনগুলো সব -1, এটা -1, এটাও -1, বাকি তো -2 করে, -2 -2 -2, হাইড্রোজেন +1 +1। তুমি হিসাব করো, 2 4 6 7 8, -8, দুটো হাইড্রোজেন +2, তাহলে এই সালফারটা কত? +6। ভুল হয়ে গেল এইভাবে করতে গেলে। যদি আমি স্ট্রাকচারটা জানি সেটা ধরে করি তাহলে ঠিক হবে। ধরো H2S2O8, নাম হচ্ছে ডাইসালফিউরিক অ্যাসিড। এটা একটা কমন নাম আছে, যেমন আগেরটা ক্যারোস অ্যাসিড ছিল, এটা বলে মার্শাল অ্যাসিড। নর্মালি এটাও যদি তোমার সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে দেয়, মুখে মনে করো -16 + 2, তার মানে 14, 2 দিয়ে ভাগ করে দাও, সালফারের অক্সিডেশন স্টেট তুমি যোগ বিয়োগ করে বার করতে গেলে 7 বেরোবে, +7। এবার তুমি স্ট্রাকচার দেখো,
দেখো দেখি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে -2 -2 -2 -2 -2 -2, কিন্তু এইটা তো পাওয়া ছিল। তাহলে এই দুটো অক্সিজেন হচ্ছে -1 করে, এটাও -1 এটাও -1, তাহলে -6 -6, তাহলে -12 -14, অক্সিজেনগুলো ধরলে -14, দুটো হাইড্রোজেনের +1 করে, তাহলে দুটো সালফারের হচ্ছে 12, তার মানে এক একটা সালফারের হচ্ছে +6 করে, এটাও +6 এটাও +6, এটা আমাদের আগে বেরিয়েছিল +7 করে। বুঝতে পেরেছো? তোমাদের বইয়ে যেগুলো গঠন দেওয়া আছে সেগুলো একটু যত্ন করে দেখবে, তার বাইরে খুব একটা কিছু আসে না। অনেক সময় এইরকম যোগ দেয়, ঘাবড়ে যাবে না, K4 FeCl6, তারপর একটা থার্ড ব্র্যাকেট আছে, এগুলোকে বলে জটিল যোগ। These compounds are called complex compound, জটিল যোগ। তোমরা 12 ক্লাসে উঠে এদের সম্পর্কে পড়বে, কমপ্লেক্স কম্পাউন্ড, জটিল যোগ। এখানে আয়রনের অক্সিডেশন স্টেট বার করতে দিয়েছে, কম্পাউন্ডটার নামটা আগে জেনে নিই। পটাশিয়াম ফেরো সায়ানাইড, এই কম্পাউন্ডটার নাম। তোমাদের এর ব্যবহার সম্পর্কে পড়তে হবে, প্র্যাকটিক্যাল করতে সময় এটাকে ব্যবহার করতে হবে। কি করবো, ধরো পটাশিয়াম তো আছে বাইরে, +1 × 4, কেন +1 × 4, কেন 4 তো 4টে অ্যাটম আছে বলে, পটাশিয়ামের ভ্যালেন্সি 1, তাই +1 × 4। তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে যোগ বিয়োগ করে একে -4 হতে হবে, তবে তো 0 হবে। একটা মলিকুলের ওভারঅল অক্সিডেশন নাম্বার তো 0, তার মধ্যে এটা যদি +4 হয় তাহলে এখানে গোটাগুটি যা আছে তাদের মিলে -4 হতে হবে। এবার এর মধ্যে আছে কি, 6টা CN মূলক আছে। CN মূলকের অক্সিডেশন নাম্বার কত? একটা ছোট কম্পাউন্ড হবে CN মূলক ধরে, হাইড্রোজেন সায়ানাইড। এখানে দেখো হাইড্রোজেনটা হচ্ছে +1, তাহলে এই গোটাটা হচ্ছে -1, আমাদের CN মূলকের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। তো এখানে -1 × কটা CN আছে? 6টা, -1 × 6, তাহলে কত হলো? -6, কিন্তু ওভারঅল হতে হবে তো -4, তাহলে আয়রন হচ্ছে +2। আয়রন হলো গিয়ে কত? এখানে আয়রন হলো গিয়ে +2 স্টেটে আছে। দেখবে, মন দিয়ে এগুলোকে দেখবে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো K3CuCl4, পটাশিয়াম হচ্ছে +1 × 3, তাহলে ওভারঅল এটাকে -3 হতে হবে। ঠিক আছে, তার মধ্যে ক্লোরিন হচ্ছে -1 × 4, কপারকে অবশ্যই +1 হতে হবে। তো এইরকম করে আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ডের তো বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের যৌগ, তাদের অক্সিডেশন নাম্বার আমরা বার করি। হ্যাঁ, একটু বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, আমার মনে হয় অতটা অসুবিধা হবে না। এর পরের ভিডিওতে আমরা এই ধরনের আরও 2-একটা আলোচনা সেরে নিয়ে আমরা কি করে ব্যালেন্স করে অক্সিডেশন নাম্বার দিয়ে প্রথমে, তারপর আয়ন ইলেকট্রন মেথডে, সেটা আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।